নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমার আরও একটি নতুন রেসিপি। তাহলে চলে এসো, দেখে নাও আজ আমি তোমাদের সঙ্গে আমার কোন নতুন রেসিপিটি শেয়ার করতে চলেছি। মিষ্টির দোকানে কচুরির সাথে যে ছোলার ডালের তরকারিটা দেয়, আমি আজকে সেই তরকারিটাই বানাবো। নিয়ে নিয়েছি ছোলার ডাল। ছোলার ডালটাকে আমি ভিজিয়ে রাখিনি, আমি এখন এই ডালটাকে ভালো করে ধুয়ে সিদ্ধ করতে দিয়ে দেব। ডালটাকে ধুয়ে নিয়ে আমি কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরষের তেল, 1 চামচ নুন, আর দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। সব কিছু দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে গ্যাসের মধ্যে বসিয়ে 10 থেকে 12টা সিটি দিয়ে নেব। ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। ছোলার ডালের আলু দিয়ে এই তরকারিটা বানানোর জন্য কড়াই আমি তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি ছিঁড়ে নেওয়া 2টো তেজপাতা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হিং, ফোড়নের জন্য দিয়ে দিলাম 5 ফোড়ন, আর দিচ্ছি গোটা সমেত অর্ধেক শুকনো লঙ্কা। এখানে আমি খোলা সমেত নতুন আলু বড় টুকরো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। এই আলুগুলোকে এখন আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তোমরা নিশ্চয়ই দেখে থাকবে যে মিষ্টির দোকানের কচুরির তরকারিতে এইরকম গোটা সমেত লঙ্কাই দেওয়া থাকে, এবং এই তরকারিতে যে আলু থাকে সেই আলুগুলো থাকে এরকমই খোলা সমেত, যাতে তরকারির টেস্টটা খুবই সুন্দর আসে। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখন এখানে সামান্য পরিমাণে হলুদ দিলাম, সামান্য পরিমাণে নুন দিলাম, যেহেতু ডালের মধ্যে নুন আর হলুদ দিয়ে আগে থেকেই সিদ্ধ করা হয়েছে। দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাগুলো দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ আলুটাকে ভাজা ভাজা করে নেব। এরপর আমি এখানে দিয়ে দেব টুকরো করে নেওয়া টমেটোগুলো আমি বীজ বাদ দিয়ে দিয়েছি। টমেটোগুলোকেও আলুর সঙ্গে আমি বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 4 মিনিটের জন্য। 4 মিনিট ঢাকা দেওয়ার ফলে দেখো টমেটোগুলো কি সুন্দর গলে গেছে। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেব আলুগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। খুব সামান্য পরিমাণে জল দিলাম, আমি এখানে বেশি জল দিলাম না। আলুগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাওয়ার জন্য আমি এখন এটাকে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। জল দিয়ে ঢাকা দিয়ে রাখার পর দেখো জলটা এখন অনেকটাই শুষে নিয়েছে, আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখনই এটা থেকে যা সুন্দর স্মেল বেরিয়েছে, আমার তো এখনই খেতে ইচ্ছে করছে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দেব সিদ্ধ করে নেওয়া ছোলার ডাল। ছোলার ডাল দেবার পরে আলুর সঙ্গে ডালটাকে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। ডালটাও দেখো কত সুন্দর সিদ্ধ হয়েছে, একটুও গলে যায়নি, খুব সুন্দর দানা দানা রয়েছে। মিষ্টির দোকানের কচুরির এই তরকারিটা ঝালের সঙ্গে একটু মিষ্টিও থাকে, তাই আমি এখানে বেশ কিছুটা পরিমাণে চিনি দিলাম। চিনি দেবার পর আরও একটু নাড়িয়ে নিলাম। ডালটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এটাকে ঠিক ডাল বলা চলে না, এটা হচ্ছে মিষ্টির দোকানের কচুরির সেই ছোলার ডালের আর আলুর তরকারি। যদিও তরকারিটা পুরোপুরি রেডি হয়ে গেছে, তবুও এখানে একটা জিনিস না দিলে এই তরকারিটার স্বাদ অসম্পূর্ণই থেকে যাবে। তাই এখন আমি এখানে দিয়ে দেব কাসুরি মেথি। এটা দেওয়ার পরে আমি আরো একটু নাড়াচাড়া করে নেব।
তরকারি একদম রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আমি এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। দেখো একদম তৈরি হয়ে গেছে মিষ্টির দোকানে কচুরির সঙ্গে খাওয়ার এই ছোলার ডাল আলুর তরকারিটা। তোমরা তো বাড়িতে কচুরি বানাও, তার সঙ্গে যদি এইভাবে ছোলার ডাল আলুর এই তরকারিটা বানাও এই পদ্ধতিতে, তাহলে আমাকে কমেন্ট করে জানিও যে এটা খেতে সেই মিষ্টির দোকানের তরকারির মতন লেগেছে কিনা। তো আজ আমি আমার ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ততক্ষণের জন্য টাটা।